মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সূর্যি মামা দেখো আমাদের ঘরের উপর থেকে উঁকি মারছে, আর আজকের কিন্তু ভালোই রোদ ঝলমল করছে। তারপরেও আমি আজকে ফিনাইল দিয়ে ঘরটা পুরো মুছে নিলাম, একটু জার্ম মুক্ত হলো আর কি। আমার মেয়ে তো সারাদিন দুষ্টুমি করে, সারাটা দিন, সেটা কি বলবো তোমাদের। তার জন্য সারা ঘরটা ধুলোই যেন কিচকিচ করে, ভালো লাগে না। আর মুছে মুছে এমন একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন। তো যাই হোক, তারপরে যে চিংড়ি মাছগুলো চলে এসেছিলো, তো অল্প করে নিয়ে নিয়েছি। আজকের তো স্পেশাল, দেখতেই পেয়েছো থাম্বনেলস দেখে, পুঁই বিটুলি বাড়িতে রয়েছে, পুঁই শাকের বিটুলি যেগুলো, আর এগুলো তো চিংড়ি মাছ দিয়েই জব্দ হয়, তাই না। তো চিংড়ি মাছের খোসা সব ফেলে দিয়েছি। চিংড়ি মাছের কালো কালো যে শিরা, মানে পায়ুথলি যেটা, সেটাও ফেলে দিয়ে আমার একদম দেখলে খেতে ইচ্ছা করে না, আর মুখে পড়লে যেন পুরো বালির মতো মানে কিচকিচি করে ওঠে। তো যাই হোক, তারপর কড়াটা গরম করে নিয়ে নিয়েছি, আর কড়াটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ কড়াটা পরপর আর যতই ঘষছি আর উঠছেই না। তো যাই হোক, আমরা এখন মাছটা ভেজে নেব সুন্দর করে, মানে অনেকক্ষণ, সেই সকাল 6টায় নেওয়া, আর এখন বাজে 9:30। ঘর মুছে মাছ কেটে তারপরে এই যে মাছটা ভাজতে চলে এলাম। আর আজকের আমি এখন হলুদটা দিয়ে দিচ্ছি আগে, আর লবণটা পরে দিচ্ছি, সব কিছু মিলেই অ্যাড করে দিচ্ছি। কারণ চিংড়ি মাছ একটু না হালকা করে ভেজে নিলে একটু পচা পচা গন্ধ করে, আর এটা যেহেতু অনেকক্ষণ আগের বাসি হয়ে গেছে, মানে টাটকা মাছ থেকে পরপর পচা মাছে পরিণত হচ্ছে, তো তার জন্য কড়কড়ে করে ভেজে নিই। তো চলো এখন, আর এখনও অনেক কিছু মানে সবজি কাটা বাকি রয়েছে, যেমন রান্নাবান্নাও তো করতেই হয় প্রতিদিনের জীবনে। তো তোমাদের সবটাই শেয়ার করি, কী কী রান্না করি না করি, গরিব সংসারে যা যা সামর্থ্য হয় সেটাই রান্না করি। বেশি কিছু আইটেম তো হয় না, তবে যেটুকু হয় খুব ভালো মতোভাবেই রান্না করার চেষ্টা করি, আর করব ভবিষ্যতে। আর এখানে দেখো পুঁই বিটুলিগুলো নিয়ে এসেছি, আর এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে না এরকম ছোট ছোট করে। তো এগুলো আজকের কচু দিয়ে ঘন্ট বানাবো চিংড়ি মাছ দিয়ে, জাস্ট দারুণ লাগে। তোমরাও যারা যারা খাওনি বাড়িতে ট্রাই করো। আর এখানে ফুলকপির তরকারি হবে। তো চলো আমি এগুলো ছোট ছোট করে কেটে নিই, আর পুঁই বিটুলি, পুঁই শাকের ডাঁটা সব কিছু একসাথেই একটা ঘন্ট বানাবো আর কি, কচু দিয়ে। তো তার জন্য ওর বাবা গতকাল মানে রাতে বলেছিলাম কচুটা জাস্ট কিনে নিয়ে আসবে, তো ও কচুটাও কিনে নিয়ে এসেছিলো। তো তাই জন্য এটা ভালো করে চচ্চড়ি বানাবো, মানে ঘন্ট যেটা বলে বাংলা কথা। ওসব চচ্চড়ি ফচ্চড়ি বলতে আমার জাস্ট ভালো লাগে না, তবু বললাম আর কি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো প্লিজ। যারা যারা সাবস্ক্রাইব করে পাশে থেকেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। সত্যি আমি প্রাউড ফিল করি যে আমার পাশে এখন 1000 ফ্যামিলি সদস্য রয়েছে, মানে 1000 ফ্যামিলি রয়েছে আমার কাছে। সত্যি খুব ভালো লাগে, কিন্তু এর থেকে আরও বড় হতে চাই, এটাই কামনা করি। তো যাই হোক, এখানে দেখো আমার রান্না বান্না পুরো রেডি, আর ও এখন মানে চাটাইটা পাততেই ব্যস্ত, মানে আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুরে। আর এখানে পুরো ঘন্টটা কেমন লাগছে জানিও। আর এখানে চিংড়ি মাছ ভাজা রয়েছে। ঘন্টটা দেখেই তো তোমাদের ক্যামেরাতে ধরতে ধরতে আমার মনে হচ্ছে এক পিস তুলে খেয়ে নিই। আর সবাই স্নান করা হয়ে গেছে, আজকের রোদ উঠেছিল, খুব বেশি ঠান্ডা ছিল না। আমার মেয়ে তো এমনিতে গরম জলেই স্নান করে। আর এখানে দেখো একটু মাছের ঝোল রয়েছে, বেগুন, আলু, ফুলকপি, কলা, বড়ি সব কিছু একসাথে মিক্সড, পাঁচমিশালি সবজি দিয়ে। তারপরে বিকেলে চলে এলাম চুলটা বেঁধে নিতে। বলে আজকের একটু সানসিল্ক কন্ডিশনার, সানসিল্ক সিরাম লাগাচ্ছি আর কি। মানে অনেক দিন এটা ইউজ করিনি, কেনার পরে একবার ইউজ করেছিলাম, আর সেটা কবে তোমাদের তাও বলছি। আমি যেদিন গাড়ি চিড়িয়াখানায় যাই সেদিন গাড়ি এটা ফার্স্ট টাইম ইউজ করেছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। যাই হোক, আজকের যেন মনে হচ্ছে একটু ভালো ভালো চুলটা সিল্কি সিল্কি লাগছে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা অবশ্যই করে দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। এরপরে একটু মানে যেতে হবে জল নিয়ে আসতে, অনেক কাজ বাজও রয়েছে, জামা কাপড়ও তুলবো। তো চলো তাড়াতাড়ি চুলটা বেঁধে নিই। অবশেষে চুলটা ফ্রেশ করে বেনুনি করে নিয়েছি একেবারে রাতের মতো। এবার একটু পরে নেব টিপ, একটু হচ্ছে মানে লিপস্টিক না, সরি, সিঙ্গার সিঁদুর। আর পাশে আয়নাটা তো রেখেইছি, দেখো সুন্দর করে পরে নিচ্ছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আর হচ্ছে এখন একটু ঠোঁটটাও ফেটে গেছে, তার জন্য একটু আমি
মানে মেখে নেবো আর কি, ঠোঁটে লিপ বাম যেটা বলে, হিমালয়ার লিপ বামই ইউজ করি আমি সাধারণত। তো অনেক দিন ছিল না, সেটা টাকার জন্য কেনাও হচ্ছিল না। তো লাস্টে দেখি একটা অন্য দোকানে গিয়েছি, খুব ছোট ফাইলের একটা লিপ বাম পেয়ে গেছি। যাই হোক, কেমন লাগছে, আমি তো এমনি কালো পেঁচি আগাগোড়াই তোমাদের বলেছি, আর নতুন করে ফিল্টারও লাগাই না, জাস্ট লিপ বামটা লাগিয়ে নিয়েছি। এবার আমি পরে নেব সোয়েটার, খুব ঠান্ডা লাগছিল। আর এখন এমনই একটা হাওয়া দিচ্ছিল, মানে জাস্ট সহ্য করাই যাচ্ছিল না। তার জন্য আমি সোয়েটারটা পরে নিচ্ছি, মানে নাইট ড্রেস আর কি। আমি প্যান্টটাও পরে নিয়েছি নাইটটির ভেতরটাতেই। তো সেটা তো সবাইকে শেয়ার করা যায় না, তো জাস্ট তোমাদেরকে বলে দিলাম। তো আমার সব কিছু রেডি। আমার চুলটা ঘেঁটে গেছে কিনা আবারও সেটা ট্রাই করছি, কারণ আমার চুল ঘাঁটা থাকলে কিন্তু আমার সাজার কোনো ব্যর্থতাই হয়ে যায়। আমার খুব রাগ হয়, মানে আমার চুলটা যদি একদম ঘেঁটে যায় এত পরিমাণে রাগ হয়, বারবার ঠিক করতে থাকি। আর শরীরে যদি ছেঁড়া জামা কাপড়ও পরি সেটাও কোনো প্রবলেম নেই, কিন্তু চুল ঘেঁটে গেলে খুব রাগ হয়। চুলটা দেখতে পাচ্ছ পুরো একটা পাতলা দড়ি হয়ে ঝুলে যাচ্ছে। যাই হোক, এখন চলে এসেছি জিনিসপত্রগুলো তুলে নিতে। আর খুব মানে রোদটা এখন নেই তেমন, তো বেশিরভাগ জিনিসপত্র শুকনো হয়ে গেছে। তার জন্য ভিজেগুলো এক সাইডে রাখবো আর শুকনোগুলো আরেক সাইডেই মেলবো। যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটাই দেখছো, এতেই অনেক অনেক খুশি। আর প্লিজ আমার ভিডিওটায় একটা করে লাইক করে দিয়ে যেও তোমরা। অবশেষে সব কিছু তুলে নিয়েছি, এই সাইডেরগুলো এবার তুলে নিতে হবে, কারণ ওই সাইডেরগুলো একদম শুকনো হয়ে গেছে। তো চলো এবার নেক্সটে কাজ কি কি সেটাও দেখাই তোমাদের। তারপর খুব খেতে ইচ্ছে করছিল আচার, তো আচারটা ফাইনালি খুলে নিলাম। যে ভিতরে দেখো অল্প করে রয়েছে, আর বেশিরভাগটা কাল খাওয়া হয়ে গেছিলো, মানে যেদিন আর কি বানিয়েছি আচারটা। তোমরাও কে কে ভক্ত আচারের প্লিজ জানাও। যেন আচারটা এখন বাটিতে নিয়ে নিচ্ছি, বেশিটা পড়ে গেছিলো, আবার সেটা রেখে দিলাম, কারণ এটা কালও খেতে হবে। সব তো একসাথে শেষ করে দিলেই গেল, তাই না? তো তার জন্য আচার খেতে বসে গেছি। আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, ডাকছি তো উঠছে না, তাই জন্য আমি একাই আচারটা সাবার করছি। জাস্ট দারুণ লাগছে, চালতার আচার বলে কথা। তোমরাও কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করো। আর তারপর সন্ধ্যা হয়ে গেছে এখন, আর ওকে দেখো এখন বইটা নিয়ে পড়াতে বসেছি। এখনও কিন্তু আমার ভাত রান্না করতে অনেকটা বাকি, মানে দুপুরের তরকারিটা রয়েছে আর ভাতও হবে, মানে সেটা দিয়ে রাতটা চলে যাবে। তো এবারে আমি ওকে একটু বই পড়িয়ে নেব, বই পড়িয়ে নিয়ে তারপরে চলে যাব চাল ধুতে। আর তারপর রান্নাবান্নাও রয়েছে। তো তোমরা সাথে থাকো গাইস, আর ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো। ও দেখো কত পরিমাণে দুষ্টুমি করছে, আর কাজলটাও টেনে টেনে দেখাচ্ছে। কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দিয়ে চলে যাও বন্ধুরা, আর মানে পুরোটা দেখেই যেও। তো অবশেষে আমি চলে এলাম আমার আরেকটা রুমে, এখানে আমার চালের বস্তা থাকে, কারণ ওই রুমটায় এত পরিমাণে ইঁদুর, তার জন্য এই রুমে খাটের উপরেই চালের বস্তা রেখে দিয়েছি। আর পরিমাণ মতো চালটাও মেপে মেপে নিচ্ছি, ভাবছি কালকের তোর বাবার কাজ নেই, চালটা নেব কি নেব না, এরকম ভেবে ভেবে অবশেষে চালটা বেশি নিয়ে নিয়েছি, কারণ সকালেও যদি থাকে তো থেকে যাবে, সেটাও দুপুরে খেয়ে নেবো রান্না করে, মানে একটু গরম করে আর কি। তারপর হঠাৎ দেখি ওর বাবাও বাজার থেকে চলে এলো, আর বাজার থেকে আজকে নিয়ে এসে দেখো অনেক কিছু সবজি, ধনে পাতা, তারপরে রয়েছে আদা, পেঁয়াজ, আবার এই প্যাকেটটা রয়েছে রসুন কালো প্যাকেটটাতে। তো আরও নিয়ে এসছে যেমন টমেটো, গাজর ইত্যাদি ইত্যাদি। কোনো মাছ নেই, কিন্তু সবজি বাজার হয়ে গেল। দেখা যাক কি হয়, কত দূর কী কী রান্না বান্না হতে পারে। আর কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে একদম, তোকে বারবার করে বললাম কাঁচা লঙ্কাটা নিয়ে আসবে, আর কিছু নিয়ে আসো আর বাই না নিয়ে আসো। তাই জন্য কাঁচা লঙ্কাটা নিয়ে এসে বেশ টাটকা টাটকাই ছিল। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও অ্যান্ড কমেন্ট করো। তো আজকের মধ্যে সবাইকে টাটা, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, মানে পরের ব্লগটাতে। টাটা।